না যাবে ভাই, ভাই যায় না যাবে সুপ্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে আমরা মেন্টাল ডিজঅর্ডার ওয়েলফেয়ারের পক্ষ থেকে আজকেও প্রতিদিনের ন্যায় এই যে ভারসাম্যহীন মানুষটিকে রেস্কিউ করার জন্য আমরা এসেছি। আমরা রেস্কিউ টিম, আপনারা অবগত আছেন। জানি না ওনার বাসা কোথায়, ওনার ঠিকানা কোথায়। আমরা এখন কাজ করবো, আপনারা এখন দেখবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ। মামা, বাসা কোথায় মামা? বাবা, বাসা কোথায়? আব্বা, বাসা কোথায়? এখন এই চুল কাটতে হবে, এই ড্রেস চেঞ্জ করতে হবে। আমরা সুন্দর করে নতুন ড্রেস দিব, চুল কেটে পরিপাটি করে দেবো। ভালো আগে শুনে নেন মামা, আপনি আমার মামা হন, আমি আপনার ভাগনা। দুটো খাওয়া দিব, পায়ে ভালো জুতা দিব, পরনে ভালো প্যান্ট দিব। আপনি আমাদের সহযোগিতা করবেন না সহযোগিতা করবেন না? যদি সহযোগিতা না করেন জোর করে ধরে নিব, আর যদি সহযোগিতা করেন কোনো জড়াজড়ি কোনো কিছু নাই মামা। এখন সহযোগিতা করবেন কি করবেন না আপনি ওই 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 ক্যামেরা ফুটেজ টাঙিয়ে সুন্দর করে বলেন, দেশবাসী বলেন যে আমি সহযোগিতা করব রেস্কিউ টিমকে, এটা বলেন। মামা, আব্বা, ভাইজান, সহযোগিতা করবেন? আসেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আসেন, কোনো লাভ নাই মামা, ধরে নেবো আপনার, কোনো লাভ নাই। আপনাকে আজকে রেস্কিউ করে নিব। ওখানে আসেন, ওই জায়গায় আসেন মামা, এই জায়গায় আসেন। এই চুল টুল সব কাটতে হবে, সব ক্লিয়ার করতে হবে। আসেন, হ্যাঁ ধরে নেবো আপনার, ধরো ধরে নাও। চলো সামনে চলো, দেখি দেখি দর্শক, আপনারা জানেন প্রতিদিনের ন্যায় আমরা যে রেস্কিউ টিম কাজ করে থাকি। আল ইমরানকে বলবো, আল ইমরান কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের ন্যায় আমরা আজকে একটি মস্তিষ্ক বিকৃত মানুষকে ধরেছি। এখন তাকে আমরা রেস্কিউ করব। আমরা প্রথমে তার সাথে তো কথা বলে নিল ডাক্তার নোমান সাহেব, আপনারা দেখলেন। এখন আমরা তাকে রেস্কিউ করব। অবগত আছেন যে আমরা চাচ্ছি ওনাকে ওনার সঠিক ঠিকানায় সঠিক স্থানে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা চাই এই মানুষটাকে ঘরে ফিরে যাক এবং সুস্থভাবে তার সে ঘরে ফিরে যাক। মামা, জোরে জোরে করে লাভ নেই মামা, জোরে জোরে কোনো বসতে হবে মামা, এই দিয়ে বসতে হবে মামা, এই যে এটা পরে বসে যান। বসতে হবে সাদা পোশাক লাগবে না, আপনি বসে যান। আমি বলি আপনি জোরে জোরে করলে হবে না, বসেন মামা, আরে কোনো চাচা আপনি কিছু বলবেন, আপনি বসেন 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 হবে না, জোরে জোরে করলে বসতে হবে। আপনি বলবেন কিনা, আপনি বলবেন কিনা? হ্যাঁ, আপনার কাছে যা আছেন থাকবে মামা, কিন্তু আমরা নতুন কাপড় দিব, নতুন খেতে দিব, নতুন স্যান্ডেল দিব, আবার ঘরে ফেরানোর ব্যবস্থা করে দেবো। বসেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের ন্যায় আজকে আমরা এখানে রেস্কিউ করতে এসেছি। এটা হলো যশোর জেলা স্বাস্থ্য থানা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই যে মানুষটা দেখতে পাচ্ছেন চুল জরাজীর্ণ ভাবে রয়েছে, এবং আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যারা আমাদের পাশে রয়েছেন আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের বিভিন্ন একটু সহযোগিতা করলে আমরা এনাকে সুস্থ করে তুলতে পারবো ইনশাআল্লাহ। বসেন বসেন, আরে হ্যাঁ জোর করে ধরতে হবে তো, এই তো পাগল মস্তিষ্ক, জোর করে ধরতে হবে তো। লাভ নেই। হ্যাঁ আপনারা যারা আশপাশে আছেন আমাদের একটু সহযোগিতা করুন সবাই। আমরা সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। মানুষের রূপে আমরা কাপড় চোপড় দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করব, এবং যে এই অবস্থায় আছে তার বাড়ি কোথায়, তার ছেলে মেয়ে কোথায় কেউ জানে না। যদি আমরা মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে যদি আপনারা একটু সাহায্য করেন, তার বাড়িওয়ালারা একটু চিনলো, তখন খোঁজ করলে হয়তো তার বাড়ির লোকটা চিনে নিয়ে গেল। ও হয়তো কারোর বাবা, কারোর ভাই, কারোর স্বামী, কারোর ছেলে,
আপনারা যদি সবাই স্থানীয় লোক গা হাত পা কাঁপছে কিন্তু। উনি হলো রাগী পাগল, হ্যাঁ উনি হলো খুব বদমেজাজি পাগল। ওনারা আজ 3 দিন ধরে দেখে রাখছি আমরা এই রাগী পাগলটারে কাজ করবো বলে। ওনার মাথার ভিতরে সব কত হয়ে গেছে দেখেন দর্শক। মনে করছি যে কি এই জায়গায় এলাকায় ঘোরাফেরা করে এবং সে একটা শারীরিক অসুবিধার ভিতরে আছে, তাকে একটু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাবান দিয়ে গোসল করে তার জন্য ভালো কাপড়, ভালো একটা দর্শক আপনারা অবগত আছেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমরা পরবর্তী কাজের অনুপ্রেরণা পাই, আপনাকে সহযোগিতা করবেন। ওনার মাথার ভিতরে স্কিন ডিজিজ হয়ে গেছে দর্শক, না দেখলে কেমনে বুঝবেন। জানেন কি আপনারা, এখন যদি স্বাভাবিক জীবনে ভালো কাপড় পরে যদি মোবাইলে ভিউ দেন আপনারা, তাহলে অবশ্যই তার বাড়ি এলাকা যদি চেনে যে ভাই কোন এলাকায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো এনার বাসা কোথায় যদি কারোর নজরে এসে থাকে বা কোন জেলায়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাদেরকে, আমরা সেখানে এনাকে পৌঁছাবার ইনশাল্লাহ ব্যবস্থা করব। এটা কারোর ভাই হতে পারে, কারোর বাবা হতে পারে, কারোর শ্বশুর হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ কমেন্ট করে জানালে আমরা তার এই গন্তব্য স্থানে ইনশাআল্লাহ পৌঁছে দেব। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রয়েছে আজকে 7 মাইল জিউলিতলা, 7 মাইল জিউলিতলা, জেলা যশোর, শার্শা থানা শার্শা এবং 7 মাইল আইসি ক্যাম্পের এখানে আছি। প্রিয় দর্শক শ্রোতা, এই স্থান থেকে আমরা এই মস্তিষ্ক বিকিরণ মানুষটাকে নিয়েছি ইনশাআল্লাহ। মামা ওকে মামা একদম ওটাতে কাটে না, ওটাতে কোনো শালা মামার ওকে দেখা যাচ্ছে না একদম মামা আমি দেখি না, এরা এইভাবে পাঁচটা কাপড় গায়ে দেওয়া, এটা তো রোগ জীবাণু বহন করছে। এই যে বাতাসে বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়, আমরা আপনারা শুধু একটু আমাদের মোবাইলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে অনুপ্রেরণা দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু রেস্কিউ করে থাকি, আপনারা সবাই জানেন, মেন্টাল ডিসঅর্ডার ওয়েলফেয়ারের পক্ষ থেকে। আমাদের এখানে আমাদের সাথে রয়েছেন আর্মির অবসরপ্রাপ্ত 60 জন এবং রয়েছেন 2 জন ডাক্তার, একজন সাতক্ষীরা থেকে আগত ডাক্তার নোমান এবং আরেকজন রয়েছেন কলরা থেকে আগত ডাক্তার আলিমরান হোমিওপ্যাথিক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এনাকে ধরে নিয়েছি 7 মাইল জিউলিতলা থেকে। এনাকে আজকে সুন্দরভাবে রেস্কিউ করবো এবং তার সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, আমি এতটুকু অনুরোধ করবো আপনাদেরকে। পানি দেবো, আমাদের ভাই সবাই মিলে হেল্প করেন, বসাই ভাই। এই ধরো এই ধরে হিপ হিপ ধরে রাখো, হাত ধরে পিছের হিপ, খুব ফিটফুটা পাগল, পিছের হিপ ধরে রাখো। তোমার গোসল দেবো, জামা দেবো, প্যান্ট দেবো, অত কিসের কষ্ট, খাওয়া দিব। মামা বসেন ছেড়ে না, এ খুবই শক্তিশালী। আমাদের সাথে পারবা না, তুমি পারবা না আমাদের সাথে, পারবা না। ভাই আমার মামাকে নিয়ে কাজ করছি, অনেক মজা, মামাকে নিয়ে কাজ করতে অনেক মজা। আপনারা দোয়া রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা জানি এরকম মামাদেরকে নিয়ে কাজ করতে পারি, এরকম বাবাদেরকে নিয়ে কাজ করতে পারি। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা দোয়া করবেন, আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন আগামী প্রজন্মে এই কাজগুলো দেখে সামনে প্রজন্মরা এর চেয়ে ভালো ভালো কাজ করতে আগ্রহী হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিনের ন্যায় কাজ স্টার্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা এখন কাজ স্টার্ট করে দিব, ওনার পাট পরিষ্কার করার ব্যবস্থা করব। ব্যাস মেয়ে ছেলেপিলের জন্য মেয়ে ছেলেপিলে আছে আমাদের টিমে। আর নেক্সট ওইভাবে পানি দিও না, আজকে সুস্থ হয়ে গেছে। যাই না জন্য ভাই যাই না জন্য ভাই ভাই সবাই মিলে ধরে দেন, সবাই মিলে ধরে দেন ভাই, সবাই মিলে ধরবেন ভাই।
সবাই মিলে ধরেন ভাই প্লিজ। এই তোমার বলছি না, তুমি কথা শোনো না, আসেন ভাই। তুমি কিন্তু কিছু করতে পারবে না আমাদের। ভাই কে আছেন একটু আসেন না ভাই প্লিজ। আমাদের কিন্তু কিছু করতে পারবে না। এই কোন ধরি পাশে আসেন আসেন আসেন। এত লোক করতেছেন না ভাই, কেউ ছাড়বেন না ভাই। বসেন 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 এই বসো বসো। বসেন বসেন। তুমি সত্যি জায়গায় পারবা? আমাদের সাথে কিন্তু কিছু করতে পারবে না, বসো বসো জানাই। এর কিন্তু দৌড় মারবে, গামছা নিয়ে আসেন। হ্যাঁ দর্শক আপনারা জানেন যে এই সেই ক্ষিপ্রতে পাগল, আমরা অপেক্ষা ছিলাম কবে দুর্দর্শ এবং ক্ষিপ্রতে পাগলকে রেস্কিউ করব। আমরা অনেক দিনের অপেক্ষা ছিলাম, আমাদের টিম আজকে পেয়ে গেছে এই সেই ক্ষিপ্রত মামা। এলো আমার ক্ষিপ্রত মামা, অনেক রাগী বদরাগী, অনেক শক্তি রাখে মামা। কতদিন বহন করেনি তার ঠিক নেই, অন্তত 2-5 বছর। মামারে তো আজকে বানাবো সুন্দর করে, ফ্রেশ করবো মামারে। না স্থানীয় লোকের সহযোগিতা না পাইলে হয়তো আমাদের দ্বারা খুব কঠিন হয়ে যেত। যেহেতু এখানে তবে অনেক ধন্যবাদ, সবাই আমরা সব জায়গায় সহযোগিতা পাই, আপনাদের পেলাম। সহযোগিতার কারণে খুব ক্ষিপ্রতা একজন ভারসাম্যহীন মানুষ, তার মাথার সমস্যা আছে, কোথায় বাড়ি কোথায় ঘর আমরা তা জানি না। এখন এইভাবে যদি কমেন্ট লাইক শেয়ার দেন তাহলে হয়তো তার বাড়ি আলাদা দেখবে, কারোর বাবা কারোর সন্তান কারোর করিনি বাবা। কাপড় নিয়ে আসেন। ভুলে গেছি মানে দেখ, আমি ঘেমে তিরগাম হয়ে গেছি মামা। তাহলে তুই আমার এই কি সুন্দর গেঞ্জিটা তোরা দিচ্ছি, দেখ নতুন নতুন নিউ গেঞ্জিটা, এই যে সাদা একটা দেখ তোর চাউজার দিচ্ছি মামা, একটু সহযোগিতা করো। বাহ হ্যাঁ দেবো দেবো, একটু একটু দেবো, আরে খুলে বাবা, দেবো। দড়ি খুল দেন এখন, এখনই দিলে তো লাভ মারবে ও। করলে চলে যাবে। বাবা রে বাবা, অনেক রঙিন দেওয়ার। আমরা চাইনি তোমার দড়ি দিয়ে বাঁধতে, কিন্তু তুমি বাধ্য করি। আমাদের কি শক্তি দিলে কি আমাদের? হ্যাঁ ভুলে গেছে না, এইটা নেন মামা, ভুলে গেছে কিনা এই তো আপনি সব করলেন। তাহলে তোমার বললাম তোর খাওয়া দাওয়া সবকিছু দেবো, কাপড় চোপড় দেবো, তোমার পরিষ্কার মামা হাত দোকান মামা, কোনো লাভ নেই মামা। আমার বাড়ি কোনে মনে আছে? ক্ষিপ্রতা দেখায়। শাকদা শাক দেয় শাক কোথায়? দেয়, আচ্ছা শাক দেয় সীমানন্দ কাটি লাগাও সীমানন্দ লাগাও কাটি। লাগাও। তোমার নাম কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তোমার নাম কি? তোমার নাম কি? হারুন হারুন হারুন, বাপের নাম কি? মোহাম্মদ কেরামত আলী সর্দার, শাকদা বাসা শাকদা হো। ফাইন ওর বাড়ি প্যান্ট, হ্যাঁ কাবরিয়ার পাশে। ভাই আমরা এখান মাপ নাই বাবা। এখানে যারা স্থানীয় জনগণ আপনারা সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের মঙ্গল কামনা করি। সত্যি মঙ্গল কামনা করবো, আপনি কেউ যাবেন না। আপনারা আমাদের একটু শো করবেন, মানে মোবাইলের মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার একটু করবেন, যাতে আমরা এরকম ভালো কাজের জন্য আরো অনুপ্রেরণা পাই। দাঁড়া মামা, দাঁড়া মামা দাঁড়া। আপনাদের কাছে একটা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, মেন্টাল ডিসঅর্ডার ওয়েলফেয়ার, মেন্টাল ডিসঅর্ডার ওয়েলফেয়ার। সকলকে আমি অনুরোধ করব, আর এমন মস্তিষ্ক বিকৃতি মানুষ যদি কোথাও থেকে থাকে, শুধু আমাদের হ্যাঁ 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 মেন্টাল ডিসঅর্ডার ওয়েলফেয়ার, এবং সকল দেশবাসীকে আমি একটি কথাই বলতে চাই, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে একটি কথাই বলতে চাই, যদি দেশে কোথাও কোনো জায়গায় মস্তিষ্ক বিকিরণ মানুষ থেকে থাকে, অবশ্যই আমাদের মেন্টাল ডিসঅর্ডার ওয়েলফেয়ারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা তাকে রেস্কিউ করে নিব। অবশ্যই যোগাযোগ করবেন, আমরা রেস্কিউ মস্তিষ্ক ভারসাম্যহীন মানুষদের পাশে থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করে আমরা তার নতুন জীবন ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা যদি তার ঠিকানাটা শনাক্ত করতে পারেন আমাদেরকে হেল্প করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আছেন যে আমরা প্রতি সপ্তাহে একদিন করে মেন্টাল ডিসঅর্ডার ওয়েলফেয়ার ফাউন্ডেশন টিকিয়ে রেখেছি আমাদের নিজস্ব অর্থায়নে। আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন করে নিজের অর্থায়নে আমরা এই কাজটি করে থাকি। আমাদের চ্যানেলটির নাম হলো মেন্টাল ডিসঅর্ডার ওয়েলফেয়ার, মস্তিষ্ক বিকল ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি। দেশ এবং দেশের বাইরে থেকে সুধীজন যারা দেখছেন সবাইকে জানাই আমার হৃদয় স্তর থেকে সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সহযোগিতা করবেন একটাই, সেই সহযোগিতা হলো বেশি বেশি করে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে এই সুন্দর কাজ করার টপিক দিবেন। সুন্দর কাজ করার পর্যায়টা যেভাবে আমরা যেতে পারি, এই চ্যানেলটি যেভাবে সামনে অগ্রসর হতে পারে, তার জন্য সুব্যবস্থা আপনারা করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন পরিশেষে আমরা রেস্কিউ করে তার একটি পর্যায়ে আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি জানিয়ে রাখি ওনার কাছ থেকে কি কি পেয়েছি আমরা। এই ভারসাম্য
মস্তিষ্ক বিকল মানুষের কাছ থেকে আমরা কি কি পেলাম আমি জানিয়ে রাখি। একটা গেঞ্জি, একটা দুইটা কলম, একটা সিগারেট, 2টা টাকা আর একটা প্যাড ওনার কাছ থেকে পেয়েছি। ওনাকে আবার ওনার কাছে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবগত আছেন এটা। থ্যাংক ইউ। ক্যামেরা নাও, ক্যামেরা নাও, আপনি হাত দেন এগুলো দেন। এই যে দেখুন 2টা কলম, 2টা টাকার নোট, একটা সিগারেট, এই যে ছোট্ট একটা চিরকুট কাগজ, একটা প্যাড, একটা কাঁচের গুলি, 2 টাকার কয়েল একটা, আর একটা ভলপিন, ওই ইনজেকশনের নিডলের মতো ভলপিন আর কি। আর এই হলো গেঞ্জি, ওনার ব্যবহৃত ছিল সেই গেঞ্জি, আবার সুন্দর করে দিয়ে দিলাম ওনার কাছে। বাসা কোথায়? শিবানন্দ কাটি, বাসা মানে কি বলো দিন, তোমার বাড়ি? সাগদা শিবানন্দ কাটি। প্রিয় দর্শক শ্রোতা, সাগদা শিবানন্দ কাঠি, কলারোয়া থানা, সাতক্ষীরা জেলা। কলারোয়া থানা, সাতক্ষীরা জেলা। যদি ইনি তো এনার ঠিকানা বললো, এনার ওই স্থান থেকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি দেখে থাকেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, তুমি পড়াশোনা কোন পর্যন্ত জানো মামা? ক্লাস 8। দেখুন যে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে, তার তুমি এই যে রাস্তায় রাস্তায় ঘুরে কেন বেড়াও? বাড়িতে ভালো লাগে না? তোমার বউ আছে? বউ নাই না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ছেলে আছে? ছেলেবেলে আছে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে তারপরে কি তুমি ভব ঘুরে হয়ে গেছো নাকি? তারপর থেকে কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও? ও আচ্ছা 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 আচ্ছা। দর্শক, আপনারা জেনে থাকবেন যে আপনারা অবগত আছেন এবং জেনে থাকবেন, এটা বারংবার বলার কিছু নয়। ওনার পারিবারিক সমস্যার কারণে, পারিবারিক সমস্যাকে বিন্দু করে এখন পথে পথে ভবঘুরি পাগল। উনি বলছে কলারোয়াতে বাসা, সাগদা থানা, কলারোয়া, সাগদা গ্রাম। সাগদার থেকে কোনো মানুষ যদি আমাদের এই ভিডিওটা ফুটেজটা নজরে আসে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওনার সঠিক স্থায়ী ঠিকানা। আমরা চেষ্টা করব ওনার সঠিক স্থায়ী ঠিকানাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টাটা আমরা করব। সেই ক্ষিপ্ত মামা অনেক ক্ষিপ্ত ছিল, মস্তিষ্ক ভারসাম্যহীন মানুষ, এত পরিমাণ ক্ষিপ্ত ছিল যে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, পুরো টিমের। আমার চাচা, ওনারও কষ্ট হয়েছে, আমি নিজেরও কষ্ট হয়েছে। আমাদের স্যার অনেক পরিশ্রম করছে, আল ইমরান অনেক পরিশ্রম করেছে, পিছে ক্যামেরাম্যান আছেন সুজন, সেও অনেক কষ্ট করছে, এবং সাধারণ পাবলিক যারা আছেন, এই যে পাবলিক যারা আছেন, এই ভাইরা যারা আছেন, এই যে সাধারণ পাবলিক ভাইরা, ওনারা আমাদেরকে অনেকভাবে হেল্প করেছে এবং অনেক কষ্ট করেছে। আর বিশেষ করে না বলে নয়, এই ভাইয়ের কথা, উনি কিন্তু আমাদেরকে এই যে খাদ্য নিয়ে আসার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন এবং সাথে গিয়ে কষ্ট করে নিয়ে এসে দিয়েছেন। এমন ভালো কাজটি আমরা জানি সারাটা জীবন করতে পারি। দর্শক, থ্যাংক ইউ। বসে একটু খেয়ে নাও বাবা, খেয়ে নাও। দর্শক, আপনারা অবগত আছেন আমরা লুজ কোনো পানি দেই না। কেন পানি দেই না? অনেক সমস্যা আছে, তাই আমরা ইনটেক ইস্পা কোম্পানির একটি পানি দিচ্ছি। এই যে ইনটেক ইস্পা কোম্পানির একটি পানি, লুজ কোনো পানি নয়। আর একটা কি নিয়ে এসছে আমি জানি না, খাবার। এই খাবারটা আমরা নবাবের থেকে নিয়ে আসছি, আমরা এটা এখন দিব। হ্যাঁ, সুন্দর করে বসে যাও, সরাবো। খাওয়ার ফুটে শোনাবো না। দর্শক, আমরা কিন্তু সালাদটা ভেঙে দিই। আমরা কিন্তু এই যে ইস্পা পানি এখনই দিচ্ছি ওনাকে, আপনারা কিন্তু অবগত আছেন। এই আর হাত ধোয়া লাগে না মামা, হাত তো ধুয়ে দিছি আমি ফাইন করে।